যারা একদম রান্না জানো না বা কোনো দিন করনি, এই যেমন সদ্য স্কুলে পাশ করে কলেজে ঢুকেছ অথবা সদ্য বিয়ে হয়েছে, রান্নার সম্বন্ধে কিছুই জানো না, আজ তাদের জন্য আজকের আমার এই রান্নাটা কি জানো তো? মন থেকে ভালোবেসে করতে হয়। যখন তুমি কাউকে খেতে দেবে, সে যদি তোমার হাতের রান্না খেয়ে তারিফ করে, তার মতন আনন্দ আর কিছুতেই হয় না। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না, চিকেনের লাল ঝোল। চলো তাহলে শুরু করি। প্রথমেই বলি, জীবনের প্রথম রান্নায় অনেক কিছুই ভুল হয়ে থাকে, তবে হাল ছেড়ে দিলে চলবে না। ভুল হতে হতেই তো সঠিক নিয়মগুলো জানা যায়, তাই না? তাহলে চলো আজকে আমি রান্নাটা কিভাবে করি তোমাদেরকে দেখাই। এখানে 1 কেজি চিকেন আছে, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে 1 কেজি চিকেনের জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি। আলু ছাড়া তো বাঙালিদের চলে না, আলু দিতেই হবে। 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি, এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু আলুগুলো প্রেশার কুক করেছি 1টা সিটি দিয়ে, বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না, তাহলে আলু গলে নরম হয়ে যাবে। তারপরে যখন মাংসে দেবো তখন আলু আর খুঁজে পাওয়া যাবে না, তাই 1টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো প্রথমে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তোমরা আমার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে আমার পাখির আওয়াজ শুনতে পাবে। আমার পাখি আছে ঘরে, মাঝে মাঝে চিৎকার করে। দেখো কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়েছে, খুব একটা গলেও যায়নি, আবার শক্তও আছে। দেখো একটুও গলেনি। এইটাই ঝোলে পড়লে তখন আবার নরম হয়ে যাবে। কড়াইতে অল্প তেল দিয়ে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলব। তেল গরম হলে কিন্তু আলুগুলো দিতে হবে। মাঝে মাঝে আলু নাড়তে হবে, আর কম আঁচে করলে চলবে না, এটা হাই ফ্লেম করে দিতে হবে। কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, হাই ফ্লেমেই এটা ভাজতে হবে। যারা নতুন রান্না করবে, যখন যে রান্নাটা করবে তার সামনে থেকে কিন্তু কখনো সরে যাবে না। সমস্ত কিছু গুছিয়ে হাতের সামনে নিয়ে তবে রান্না করতে আসবে। কারণ যেহেতু প্রথম রান্না, তোমরা হয়তো খেয়াল রাখতে পারবে না, হয়তো এদিক থেকে ওদিকে গেছো কিছু করতে, রান্নাটা পুড়ে যাবে। সব সময় আগুনে রান্নার সামনে থাকবে। ওই ভাজা আলু তেলের মধ্যে আবার তেল নিয়ে নিলাম, একদম 1 কেজি মাংসের জন্য যতটুকুনি তেল লাগে ওইটাই নিয়ে নিলাম। তেল গরম হলে 2টো তেজপাতা ফোড়ন, 2-3টে তেজপাতা ফোড়ন, আর ছোটো এলাচ আর দারুচিনি। ছোটো এলাচ এই 3-4টে, আর একটা দারুচিনির কাঠি যদি খুব লম্বা হয় ওগুলোকে আধখানা করে ভেঙে দিয়ে দেবে। এই ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবে ফোড়নটা হয়ে গেছে। তারপর এতে কাটা পেঁয়াজ দিয়ে দেবে। আমি 1 কেজি চিকেনের জন্য মাঝারি মাপের 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো। খুব হাই ফ্লেমে ভাজতে হবে না, আবার খুব কম ফ্লেমেও ভাজতে চলবে না, মাঝামাঝি ফ্লেম রাখতে হবে, মাঝারি আঁচ দিয়েই ভাজতে হবে এগুলো।
এবার পেঁয়াজ ভাজার সময় একটা ট্রিক্স বলে দিই, এইতে একটু সামান্য চিনি দিয়ে নেবে। চিনিটা মেল্ট হয়ে গেলে মাংস রান্নার পর সুন্দর একটা রং আসবে। অনেকে অবশ্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয় রঙের জন্য, আমি রান্নাতে এরকম চিনিও দিই, কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করি, তবে চিনিটা দেওয়াটাই ভালো। একটু ঢাকা দিয়ে ভাজলে পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে আসবে। যখন দেখবে পেঁয়াজের কালারটা বেশ ব্রাউন হয়ে গেছে, আবার খুব ভাজা হবে না, তখনই কিন্তু অন্যান্য মশলাগুলো দিতে হবে। দেখো পেঁয়াজগুলো কি সুন্দর ব্রাউন হয়ে এলো। এইবার আস্তে আস্তে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। যেহেতু 1 কেজি চিকেন, এখানে 1 কেজি চিকেনের জন্য পুরো আস্ত একটা রসুন নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি। 1 পিস রসুন নয় কিন্তু, একটা আস্ত গোটা রসুন, সেটাকে ভালো করে ছাড়িয়ে আর সামান্য আদা কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে পেস্ট করে এই মাংসতে ব্যবহার করছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে শুকনো যে মশলা আছে সেগুলো দিয়ে দেবো একে একে। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দেবো 2 চামচ। এই যে আমি যে চামচটা ব্যবহার করছি, এই চামচটা আমার মশলা মাপারই চামচ, এই 2 চামচ দিয়ে দিলাম। এরকম ধরনের চামচ তোমরা কিনে নিও বাজার থেকে। লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে। যেহেতু আমরা ঝাল খাই, ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি 2 চামচ দিলাম। তোমরা যখন নতুন রান্না করবে তখন লঙ্কার গুঁড়োটা অল্পই দিও, 1 চামচই দিও। ঝাল কম হলে তো ক্ষতি নেই। এইবার মশলাটা যাতে না পুড়ে যায়, ওই যে মিক্সিতে যে আদা রসুনের পেস্টটা করেছিলাম, ওই মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, তাতে মশলাগুলো পুড়ে যাবে না। শুধু মশলা কিন্তু নাড়লে হবে না, একটু জল দিয়ে দিতে হবে। জল দিলে মশলাটা ভালো কষা যায়। এবার দিয়ে দেব টমেটো। একটা বড় টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি, যদি ছোট হয় 2টো দেবে। টমেটোর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যারা নতুন রান্না করবে অবশ্যই লবণ যখন ব্যবহার করবে অল্প অল্প করে ব্যবহার করবে, আর যখন একদম ফাইনাল লবণ দেবে তখন কিন্তু একটু টেস্ট করে নেবে ঝোলটা। হ্যাঁ, যে নুনটা বেশি হলো না কম হলো, অল্প দিয়ে টেস্ট করবে, বেশি দেবে না। লবণ কম হলে লবণ মেখে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে তখন খাওয়া যায় না। এবার ওই 1 কেজি চিকেন এর মধ্যে ঢেলে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে ঢেলে দিলাম। এইবার কিন্তু মশলা আর মাংস একসাথে কষবো। এই মাংস থেকে কিন্তু সামান্য একটু জলও বেরোবে। ঢাকা দিয়ে রাখবো, কষবো, ঢাকা দেবো, আবার কষবো, আবার ঢাকা দেবো, এরকম করতে করতেই কষতে হবে। তোমরা সাহস নিয়ে এইভাবে মাংস করো। আমি যে টিপসগুলো বলে দিচ্ছি, এই টিপস অনুযায়ী তোমরা চললে তোমাদের রান্না ভালোই হবে, খারাপ হবে না। একটু সাহস নিয়ে রান্নাটা করতে হবে। এই রান্না করে তোমরা যখন নতুন শ্বশুরবাড়ি হোক বা যারা মেসে থাকো পড়াশুনোর জন্য, অথবা ইচ্ছা হচ্ছে নিজের মন থেকে যে একটু রান্না করি, যখন তোমরা এই মাংসের ঝোলটা রান্না করে টেবিলে রাখবে, তুমিই বেস্ট, তোমার রান্নাই বেস্ট।
সেদিনের। একবার করে নাও তো, সাহস সঞ্চয় করে ভালোবেসে রান্নাটা করবে, দেখবে তোমার রান্না বেস্ট হবেই হবে। নুনটার দিকে খেয়াল রাখবে আর জলটার দিকে খেয়াল রাখবে। ওই ভাজা পেঁয়াজ ভাজার সময় যে অল্প একটু চিনি দিয়েছিলাম, ওই একটু চিনি, কিন্তু এরপর কিন্তু আর কোনো মিষ্টি পড়বে না। এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে মাংসটা ভালো সিদ্ধ হবে। এর মধ্যে কিন্তু ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো একটুখানি ওই ঝোলটা একটু টেনে নিয়েছে। এর মধ্যে সামান্য একটু গরম জলও দেবো পরে, এখন না, একটু কষিয়ে নিই একটু। তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কে কী রেঁধেছো, বা এইভাবে রেঁধেছো কি না, সাহস নিয়ে একবার অন্তত কমেন্ট করো। তাহলে তো বুঝবো যে তোমরা আমার রান্না দেখেছো, বা তোমরা সাহস সঞ্চয় করে মানে রান্নাঘরে এগিয়ে গেছো, তবে তো আমি তোমাদের ধন্যবাদ দেব। এবার একটু গরম জল দিয়ে দিলাম। রান্নার সময় আমার ব্যাকগ্রাউন্ডে যে পাখির আওয়াজ পাচ্ছ, ওটা আমার ঘরের পোষা পাখি। ভিডিও করার সময় এত চেঁচায়, আর এই রান্নার ভিডিও করার সময় যদি সাউন্ডটাকে আমি অফ করে দিই, ভালো লাগে না। কড়াই হাতার খুন্তির যদি আওয়াজই না হলো, তাহলে আর রান্না কিসের। এবার গরম গরম ওই ঝোলটা যখন ফুটবে, আমার কিন্তু রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দেবো, তাতে ধনেপাতার গন্ধটা থাকবে। আর ধনেপাতা খেতে ইচ্ছা না হলে দিও না। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার কিন্তু রান্না শেষ। দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে। সাহস নিয়ে এগিয়ে গিয়ে এইভাবেই রান্না করো। কোনো টক দইয়ের প্রয়োজন লাগবে না, কিচ্ছু না। ঘরোয়া পদ্ধতিতে তোমরা রান্না করতে শেখো, তারপরে তো যখন হাত পাকা হবে তখন নানান পদের চিকেনের রান্না করতে পারবে। সুন্দরভাবে সাজিয়ে তোমরা লাঞ্চ টেবিলে সার্ভ করো, তোমার রান্নাই বেস্ট হবে সেদিন। তাহলে বন্ধুরা আজকের রান্না কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এবং তোমরা কে কী করেছো, যারা রান্না কোনোদিন করোনি, আমার রান্না উৎসাহ পেয়ে যারা রান্না করেছো আমাকে জানিও। আমি খুশিই হব যে আমি কাউকে শেখাতে পেরেছি। তাহলে আজকের মতো টাটা।